আসছে মহাকুম্ভ মেলা। কেন 12 বছর পর পর হয় এই মেলা? জানুন কোন তীর্থক্ষেত্রে কখন মহাকুম্ভ মেলা হয়ে থাকে। 12 বছর পর মহাকুম্ভে আয়োজন করা হয় কেন আর কিভাবে? দেবতা অসুরদের কোন যুদ্ধের কারণে শুরু হয়েছিল এই মহাকুম্ভ মেলা জেনে নেব এই ভিডিওর মাধ্যমেই। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ব্যাপকভাবে কুম্ভের প্রস্তুতি চলছে। মহাকুম্ভ প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে, যা এবছর উত্তরপ্রদেশের 13 জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে। মহাকুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় মেলাগুলোর মধ্যে একটি, যেখানে সারা বিশ্ব থেকে কোটি কোটি ভক্তরা অংশগ্রহণ করে থাকেন। প্রয়াগরাজে ভক্তরা গঙ্গা, যমুনা এবং সরস্বতী সঙ্গমের তীরে স্নান করে থাকেন। কথিত আছে এখানে স্নান করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু জানেন কি 12 বছর পর পর হয় কেন এই কুম্ভ মেলা? মহাকুম্ভ সম্পর্কিত পৌরাণিক কাহিনী অনুসারে মহাকুম্ভ সমুদ্র মন্থনের সঙ্গে যুক্ত। অমৃত প্রাপ্তির জন্য যখন দেবতা ও অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ চলেছিল, তখন অমৃত কলস প্রাপ্ত হয়েছিল। এটা বিশ্বাস করা হয় যে সেই সময় কলস থেকে কয়েক ফোঁটা অমৃত পৃথিবীর 4টি পবিত্র স্থানে পড়েছিল, যার মধ্যে রয়েছে প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এরপর থেকে এই দিব্যস্থানে কুম্ভ অনুষ্ঠিত হয়ে থাকে। শাস্ত্রে উল্লেখ আছে যে প্রয়াগরাজকে তীর্থরাজ বা তীর্থস্থানের রাজা বলা হয়। এমনও একটি বিশ্বাস আছে যে ব্রহ্মা এখানে প্রথম যজ্ঞ করেছিলেন, যার উল্লেখ ধর্মীয় গ্রন্থেও দেখা যায়। শুধু তাই নয়, 12 দিন অমৃত পাওয়ার জন্য দেবতা ও অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ চলেছিল। এই 12 দিন একজন মানুষের কাছে 12 বছরের সমান। এ কারণে প্রতি বছর মহাকুম্ভের আয়োজন করা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি কারণ হলো যখন বৃহস্পতি গ্রহ বৃষ রাশিতে থাকে এবং সেই সময় সূর্য দেবতা মকর রাশিতে আসেন, তখন প্রয়াগরাজে কুম্ভ মেলার আয়োজন করা হয়ে থাকে। একইভাবে যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে এবং সূর্য দেবতা মেষ রাশিতে গমন করে থাকেন, তখন হরিদ্বারে কুম্ভর আয়োজন করা হয়ে থাকে। যখন সূর্য ও বৃহস্পতি উভয় গ্রহেই সিংহ রাশিতে থাকে, তখন নাসিকে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য যখন মেষ রাশিতে থাকে, তখন উজ্জয়িনে কুম্ভের আয়োজন করা হয়ে থাকে।